গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি চাই, কিভাবে বা কি করলে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম হবে, এই ধরনের জানার ইচ্ছা প্রায় বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে। প্রত্যেকে নর্মাল ডেলিভারি চায়। কারণ কারণ এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হয়, সব ঠিক থাকা সত্ত্বেও ডেলিভারি ব্যথা উঠছে না। আবার অনেকের ক্ষেত্রে ডেলিভারি ব্যথা উঠে যায় কিন্তু জরায়ুর মুখ খুলে না, যার কারণে নর্মাল ডেলিভারি হয় না, বাধ্য হয়ে সিজার করতে হয়। তো এই সময় কি করব বা কি খাবো যাতে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম হয়, চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারির জন্য এই 3টি খাবার অবশ্যই খাবেন যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়ে গেছে। হ্যাঁ, প্রেগনেন্সির আগে থেকে বিশেষ কিছু প্রিপারেশন নেওয়া প্রয়োজন, তবে প্রেগনেন্সি 9 নম্বর মাস যাদের ক্ষেত্রে পড়ে গেছে তারা কিন্তু এই 3টি খাবার খেতে কখনোই মিস করবেন না। তো চলুন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। শেষের দিকে বিশেষ কিছু টিপস যেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু নর্মাল ডেলিভারি প্রসেসটাকে আরও ইজি করে তুলবে। তার জন্য অবশ্যই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্য মায়েরাও জানতে পারে। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ডেলিভারি ডেটটা কবে? কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট সামনেই রয়েছে, মানে প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়ে গেছে, এই সময় একটাই চিন্তা টেনশন কাজ করে, সেটা হলো নর্মাল ডেলিভারি হবে কিনা। কারণ নর্মাল ডেলিভারির প্রসেসটা একটা ন্যাচারাল প্রসেস, আর এই প্রসেসে বাচ্চা হলে স্বাভাবিকভাবে যাবতীয় শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা প্রত্যেকে জানি যে মাও হেলদি থাকে, বাচ্চাও সুস্থ থাকে এই প্রসেসে বাচ্চা জন্ম নিলে। কিন্তু এই সময় নর্মাল ডেলিভারি অনেকে চায় তো ঠিক, কিন্তু সব ঠিক থাকা সত্ত্বেও ডেলিভারি ব্যথা উঠছে না, বা অনেকের ক্ষেত্রে ডেলিভারি ব্যথা উঠে গেলেও জরায়ুর মুখ খুলছে না। কারণ নর্মাল ডেলিভারির জন্য জরায়ুর যে মুখ, বাচ্চাদানের যে মুখ, যে পথ দিয়ে বাচ্চা বাইরে বেরোবে, এই মুখটা অন্তত পক্ষে 10 সেন্টিমিটার পর্যন্ত খোলা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে 9 সেন্টিমিটার খুললেও নর্মাল ডেলিভারি হয়ে যায়, কিন্তু আপনার ক্ষেত্রে যদি 9 সেন্টিমিটারও না খুলে তাহলে কিন্তু কোনো মতে নর্মাল ডেলিভারি হবে। তো এই সময় কি করবেন, কি খাবেন? দেখুন, প্রথমত আপনি যদি নর্মাল ডেলিভারি চান এবং আপনার ক্ষেত্রে প্রেগনেন্সি 9 নম্বর মাস যদি পড়ে গিয়ে থাকে, তাহলে এই সময় যে প্রথম জিনিসটা করবেন সেটা হলো খেজুর খাওয়া শুরু করে দিন। হ্যাঁ, বিশেষত প্রেগনেন্সির এই সময়টাতে যারা এখনো পর্যন্ত খেজুর খাচ্ছেন না, তারা এই সময় থেকে শুরু করুন। হালকা উষুম গরম দুধের সাথে খেজুর ফুটিয়ে খাবেন। মানে দুধটাকে যখন গরম করবেন, এই সময়ে 3 থেকে 4টা করে খেজুর আপনি দুধের মধ্যে দিয়ে দিলেন এবং দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিলেন। তারপরে দুধটাকে ঠান্ডা করে, মানে হালকা উষুম অবস্থায় আপনাকে খেতে হবে। এই যে খেজুর দেওয়া যে দুধটা, সেটা কিন্তু আপনার জন্য অনেক উপকারী। এছাড়াও কেউ কেউ কিন্তু এভাবেও খেজুর খেতে পারেন। দুধ দিয়ে খেজুর খেতে বলছি কারণ দুধ আমাদের প্রচুর প্রোটিন দেয়। রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে খেজুর দিয়ে দুধ আপনি যদি খান তাহলে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন পাবেন। তার সঙ্গে সঙ্গে এই দুধ কিন্তু আপনার কনস্টিপেশনের যে সমস্যা সেটা দূর করতে সাহায্য করে থাকে, এমনকি বাচ্চার বৃদ্ধিতেও সাহায্য করে। তো এই সময় যারা দুধ খেতে ভালোবাসেন, দুধ খেতে পারছেন, তারা অবশ্যই দুধ খাবেন। রাত্রেবেলা 1 গ্লাস করে প্রতিদিন খাবেন এবং অবশ্যই দিনে 5 থেকে 6টা করে খেজুর খেতে হবে এই সময়, প্রেগনেন্সি 9 নম্বর মাস যাদের ক্ষেত্রে পড়ে গেছে। এবং আপনি যদি নর্মাল ডেলিভারি চান তো খেজুর খাওয়া শুরু করে দিন। কারণ খেজুর কিন্তু যেটা করে যে ডেলিভারি ব্যথাটাকে উঠাতে সাহায্য করে না, ডেলিভারির যে প্রসেসটা সেটাকে ইজি করতে সাহায্য করে থাকে। আপনার পেলভিক এরিয়ার যে মাসলগুলো সেগুলোকে শিথিল করতে সাহায্য করে, জরায়ুর যে মুখ এটাকে নরম করতে সাহায্য করে। সেক্ষেত্রে আপনি এই সময় খেজুর খাওয়া শুরু করে দিন। দ্বিতীয়ত, দেখুন এই সময় অনেকে ভাবেন যে প্রেগনেন্সিতে আনারস এবং পেঁপে খাওয়া যাবে না। হ্যাঁ, খাওয়া যাবে না। প্রেগনেন্সির প্রথম মাসেই আমরা বলে দিই আনারস এবং পেঁপে, মানে কাঁচা পেঁপে ভুলেও খাবেন না। কিন্তু প্রেগনেন্সির শেষের দিকে, প্রেগনেন্সি 9 নম্বর মাস যাদের খেতে পড়ে গেছে তারা এই সময় খেতে পারে। কারণ আনারস এবং পেঁপের যে কাজ সেটা হলো জরায়ুর মুখকে খুলে দিতে পারে, বা জরায়ুর যে মুখটা সেটাকে নরম করে দেয়, ইউটেরাইন কন্ট্রাকশন করতে সাহায্য করে থাকে। যার কারণে প্রেগনেন্সির প্রথম মাসে যদি আপনি এটা কোনো কারণবশত খান, সেক্ষেত্রে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কারণ কাঁচা পেঁপের মধ্যে রয়েছে
লেটেক্স নামক এক ধরনের এনজাইম, যেটা কিন্তু এই জরায়ুর মুখকে যেটা কিন্তু আপনার ট্রেন কন্ট্রাকশন ওঠাতে সাহায্য করে থাকে। আর যে আনারস, এই কাঁচা আনারসের মধ্যে রয়েছে ব্রোমেলিন নামক এক ধরনের উৎসেচক, যেটা স্বাভাবিকভাবে আপনার জরায়ুর মুখকে নরম করতে সাহায্য করে। সেক্ষেত্রে প্রথম 3 মাসে তো আমাদের এটা প্রয়োজন নেই, যার কারণে এটা কিন্তু খেতে বারণ করা হয়ে থাকে। কিন্তু প্রেগনেন্সির 8 মাস অবধি না খেলেও আপনি প্রেগনেন্সির 9 নম্বর মাসে অবশ্যই খান, যদি আপনি নর্মাল ডেলিভারি চান। প্রতিদিন একটা করে স্লাইস, 2টো করে স্লাইস আপনি অবশ্যই খান। তবে আপনি চাইলে আপনার ডাক্তারবাবুর পরামর্শও খেতে পারেন, কারণ এটা কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক প্রমাণিত। তো অবশ্যই এটা আপনি খেতে পারেন। এবারে এই সময় তৃতীয়ত যে খাবারটা খাবেন সেটা হলো, দেখুন এটা কিন্তু অনেকে করে ফল পেয়েছেন, আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটা করে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম হয়েছে। তবে সে প্রসেসটা কিন্তু জানতে হবে, সেটা হলো ঘি খাওয়া। অনেকে ভাবেন যে ঘি খেলে হয়তো নর্মাল ডেলিভারি হয় না, না, এটা ভুল কথা। ঘি খেলেও নর্মাল ডেলিভারি হয়। কিভাবে? দেখুন, ঘি কিন্তু সরাসরি আপনার নর্মাল ডেলিভারি করতে সাহায্য করে না, বা বাচ্চাদানির যে রাস্তাটা সেটাকে পিচ্ছিল করে না। কারণ ঘি খেলে আপনার পাকস্থলিতে যায়, নাকি আপনার বাচ্চাদানির জায়গাটাতে যায়। সেক্ষেত্রে আপনি এই সময় ঘি কেন খাবেন? ঘি খেলে পরে যেটা হবে যে আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি দিতে সাহায্য করবে, যাদের ক্ষেত্রে বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে হয়নি, বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে করতে সাহায্য করবে, বাচ্চার ওজন ঠিকঠাক করতে সাহায্য করবে, এমনকি আপনার যে জোড়ার মুখ এটাকেও নরম করতে সাহায্য করবে, প্রসবের ব্যথাটাকে সহজ করতে সাহায্য করবে। মানে অনেকের ক্ষেত্রে যেটা বললাম যে ডেলিভারি ব্যথা উঠে যায় কিন্তু জরায়ুর মুখ খুলে না, এই ডেলিভারি ব্যথা সহ্য করেই যাচ্ছে, জরায়ুর মুখ আস্তে 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 খুলছে, কিন্তু অনেকে ডেলিভারি ব্যথা সহ্য করতে পারেন না, যার কারণে নর্মাল ডেলিভারি করেন না, বাধ্য হয়ে সিজার করে দেন। কিন্তু এই সময় আপনাকে যাতে বেশিক্ষণ ধরে ডেলিভারি ব্যথা সহ্য করতে না হয়, যার কারণে এই ঘি যদি আপনি আগে থেকে খেতে শুরু করেন, ভাতের সাথে দিয়ে, হালকা একটু দুধের সাথে দিয়ে, অনেকে কিন্তু বিশেষত আমাদের দিদা কাকিমারা কিন্তু এই দুধের সাথে বা হালকা একটু উষুম জলের সাথে দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিলেন 1 চামচ ঘি, আর সেটা কিন্তু খেয়ে থাকে। তবে ঘি কারা খাবেন? যাদের ক্ষেত্রে ওয়েট খুব বেশি নেই, যাদের ক্ষেত্রে ওজন খুব বেশি নেই প্রেগনেন্সিতে, যাদের ক্ষেত্রে বাচ্চার ওজন একটু কম রয়েছে বা ঠিকঠাক রয়েছে, তারা খাবেন। কিন্তু প্রেগনেন্সিতে যাদের ক্ষেত্রে ওয়েট খুব বেশি রয়েছে, ওভার ওয়েট রয়েছে, বা বাচ্চার ওজন খুব বেশি রয়েছে, তারা কিন্তু খাবেন না, কারণ ঘি ওজন বাড়াতে সাহায্য করে থাকে। সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা জেনে তারপরে কিন্তু ঘি খাবেন। ঘি কিন্তু যথেষ্ট হেল্প করে নর্মাল ডেলিভারি করতে। এবারে এই খাবারগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো অবশ্যই নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে, হাঁটাচলা করতে হবে। কারণ আপনি যদি নিজেকে অ্যাক্টিভ না রাখেন তাহলে কিন্তু বাচ্চা নিচের দিকে নামতে পারবে না, বাচ্চা হেড ডাউন পজিশনেই আসতে পারবে না। এক্ষেত্রে বাচ্চা যদি হেড ডাউন পজিশনে না আসে, তাহলে আপনি যতই কিছু খান না কেন, যতই কিছু করুন না কেন, বাচ্চা নিচের দিকে নামতে পারবে না, যার কারণে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে না। তো এই সময় নিজেকে অ্যাক্টিভ রাখাটা খুব জরুরি। আরেকটা জিনিস সেটা হলো যে এই সময় কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করা চলবে না। অনেকে থাকেন নর্মাল ডেলিভারি হবে কিনা, বাচ্চা ঠিকঠাকভাবে আসবে কিনা, আমি ঠিকঠাক থাকবো কিনা, এই বিভিন্ন ধরনের চিন্তা টেনশন নিয়ে চিন্তা করে, এই বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে থাকেন, বা অনেকের পার্সোনাল কোনো রকম কারণ রয়েছে যার কারণে চিন্তা টেনশন করেন, কান্নাকাটি করেন, চিৎকার চেঁচামেচি করেন। প্রেগনেন্সির এই সময়টাতে কোনো কারণবশত আপনি যদি চিন্তা টেনশন করেন, কান্নাকাটি করেন, বা যদি মন মেজাজের যদি অতিরিক্ত পরিবর্তন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা পুরোপুরি প্রভাব আপনার ডেলিভারির উপর পড়বে। যার কারণে এই সময় আপনাকে রিল্যাক্স থাকতে হবে এবং হাসিখুশি থাকতে হবে। কারণ আপনি যত চিন্তা টেনশন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের মধ্যে এক ধরনের কর্টিসল নামক হরমোন ক্ষরিত হয়, যেটা ডেলিভারি প্রসেসটাকে স্লো করে দেয়। তো এই সময় আপনার নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হ্যাপি থাকতে হবে, ফ্যামিলির পাশে থাকতে হবে। সবসময় ফ্যামিলির পাশে থাকুন, দেখবেন নিজেকে একা একা ফিল হবে না, এবং আপনার প্রেগনেন্সির জার্নিটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। সেক্ষেত্রে এই টিপসগুলো অবশ্যই ফলো করুন। এবং এখনো পর্যন্ত ডেলিভারি ব্যাগটা যারা গুছাননি, মানে ডেলিভারি ব্যাগ এখনো পর্যন্ত যদি রেডি না হয়ে থাকে, যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি 9 নম্বর মাস পড়ে গেছে, তারা অবশ্যই এই সময় ডেলিভারি ব্যাগটা গুছিয়ে ফেলুন। এবারে এই ডেলিভারি ব্যাগের মধ্যে কি কি নেবেন, কি কি নিলে আপনার ক্ষেত্রে ডেলিভারির সময় কোনো ধরনের সমস্যা ফেস করতে না হয় থাকে, তো এই বিষয়ে যদি ভিডিও চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, ডিটেলস ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, বেশি বড় ভিডিও হয়ে গেলে অনেকে দেখতে চান না। তো অবশ্যই এই পর্যন্ত থাকলো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য মায়েরাও জানতে পারেন। তাছাড়াও
ভিডিও রিলেটেড যদি কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু যদি আপনারা জানতে চান, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নির্দ্বিধায় যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন।